আমাদের এইবারের আলোচ্য বিষয় অ্যানথ্রাসিনাম। অ্যানথ্রাসিনাম এই হোমিও ঔষধটা হলো একটা নোসোড, অর্থাৎ এটা জীবাণু থেকে তৈরি, অর্থাৎ অ্যানথ্রাক্স রোগের জীবাণু থেকে এই অ্যানথ্রাসিনাম ওষুধটি শক্তিকৃত অবস্থায় হোমিওপ্যাথিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আর এই কারণে এর ব্যবহারও প্রধানত অ্যানথ্রাক্স রোগের চিকিৎসা এবং প্রতিরোধ, কিউর অ্যান্ড প্রিভেনশন, এটা নিরাময়ের জন্য, অ্যানথ্রাক্স রোগের নিরাময়ের জন্য ব্যবহৃত হয়, আবার এটা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধের টিকা হিসাবেও ব্যবহৃত হয়। এই অ্যানথ্রাক্স রোগটা ইদানিং আবার মাঝে মাঝে দেখা দিতেছে, তবে খুব দুর্লভ। কিন্তু অতীতে হাজার হাজার বছর যাবৎ এই অ্যানথ্রাক্স ছিল, বিশেষ করে পশু, গৃহপালিত পশুদের জন্য একটা মানে পিলে চমকানো মহামারী, বিরাট। এটা সাধারণত গরু, ছাগল, ঘোড়া, ভেড়া এইসব পশুদেরকে আক্রমণ করত, এবং এটা সংক্রামক রোগ ছিল, যেহেতু এতে হাজার হাজার লাখে লাখে পশু মারা পড়তো, এবং পশুদের সাথে যারা সম্পর্কিত থাকতো, রাখাল বা পশুদের মালিক, এরাও আক্রান্ত হয়ে মারা যেত। তো অ্যানথ্রাক্স রোগের লক্ষণ ছিল যে প্রথমে শরীরে একটা ছোট্ট একটা ফোসকা উঠতো, তারপর ফোসকাটা আস্তে আস্তে বড় হইয়া কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যা করতো না, আবার কারো কারো ক্ষেত্রে সাথে খুব উচ্চ তাপযুক্ত জ্বর দেখা দিত। আর সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হইল যে অধিকাংশ প্রাণী রক্ত দূষিত হইয়া সেপ্টিসেমিয়া, রক্ত দূষিত হইয়া মারা যেত। হোমিওপ্যাথিতে আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী হেরিং এর নির্দেশনা অনুযায়ী আরেকজন বিজ্ঞানী লাক্স এই ওষুধটা তৈরি করে। The first preparation was made according to Hering's propositions, and applied the most astonishing success in the cattle plague. He cured every case with it, and also cured man poisoned by the contagion. Dr. Caseman laid moral courage enough to introduce anthracinum in gangrene and syphilis. In 1852, and Dr. Rao has given it in carbuncles since 1858.
and in gangrenic whitlow. তো অ্যানথ্রাক্স শব্দটার অর্থ হইল কয়লা। তো অ্যানথ্রাক্স রোগে মানুষ এবং পশুদের শরীরে যে ফোসকা পড়ে, ওই ফোসকাটা আস্তে আস্তে বড় হয় এবং কালো হয় এবং শক্ত হয়ে যায় এবং কয়লার মতো হয়ে যায়। আর এই কারণেই এই রোগটার নাম হয়েছে অ্যানথ্রাক্স, মানে কয়লা। সে যাক, তো এই রোগটা যেহেতু মানে গ্যাংগ্রিন জাতীয়, মানে পচন জাতীয় এবং আলসার জাতীয় বা ঘা জাতীয়, তো এই কারণে এই ধরনের রোগে গ্যাংগ্রিনে হোমিও চিকিৎসা বিজ্ঞানীরা এই অ্যানথ্রাসিনাম ওষুধটা গ্যাংগ্রিনে প্রয়োগ করিয়া দারুণ উপকার পেয়েছেন। এবং আরেকটা হইল কার্বাঙ্কল, অর্থাৎ বড় ধরনের ফোড়া, যেগুলি বাগি বলে, বাগি মানে যার অনেকগুলি মুখ থাকে পুজ বাইর হওয়ার জন্য। এই ধরনের মারাত্মক ইনফেকশন, আলসার এবং গ্যাংগ্রিনে অ্যানথ্রাসিনাম শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটা। ইন গ্যাংগ্রিনিক হুইটলো, সাধারণত ওই খুনি নখ বলে বা নখের চারিদিকে যে ঘাও হয়, বিপজ্জনক, যা থেকে মুক্তি পাওয়া খুব কঠিন এবং অনেক ক্ষেত্রে এগুলি গ্যাংগ্রিনের দিকে চলে যায়। তো এই ধরনের গ্যাংগ্রিনিক হুইটলো ওতে অ্যানথ্রাসিনাম প্রয়োগ করে দারুণ রেজাল্ট পাওয়া যায়। Homeopathic practitioners of the greatest integrity and trustworthy beyond a doubt long ago cured splenic fever. অ্যানথ্রাক্সের আরেকটা নাম হলো স্প্লেনিক ফিভার। In cattle, flocks of sheep and their shepherds by anthracene, an alcoholic tincture made from the blood of a bacteric spleen. Of course, the alcohol killed the infusura, but what remained dissolved therein cured the disease in animals and men. হোমিও চিকিৎসা বিজ্ঞানীরা লুই পাস্তুরের অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কারের অনেক আগেই অ্যানথ্রাক্সের জীবাণু থেকে এই অ্যানথ্রাসিনাম ওষুধটা তৈরি করিয়া তারা সাফল্যের সাথে অ্যানথ্রাক্সের চিকিৎসা, নিরাময় এবং প্রতিষেধক দুইটাই করতে সক্ষম হয়েছে, যা দিয়ে পূর্বকালে বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হইত এই অ্যানথ্রাক্স রোগের মহামারী দিয়া। কারণ লাখে লাখে গৃহপালিত পশু এতে মৃত্যুবরণ করত। That the crude poison and its alcoholic solution must possess similar pathogenetic properties. Hence, to a probing of anthracynum must be added all the symptoms of uncomplicated splenic fever. To those of hydrophobium, the symptoms of every case of pure hydrophobia. To those of syphilinum, all those of pure syphilis, etc. তো হোমিওপ্যাথির প্রিন্সিপাল হইল যে কোনো ক্রুড পয়জন এবং ওই পয়জনের পোটেন্টাইজ
মেডিসিন বা হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ নোসট যাকে বলে, এদের প্যাথোজেনেটিক প্রপার্টিজ সেম, অর্থাৎ ক্রুড পয়জন যেসব রোগ সৃষ্টি করতে পারে ওই রোগের লক্ষণগুলি তার পোটেন্টাইজ মেডিসিনে অ্যাড করতে হবে। যেমন অ্যানথ্রাক্সের সমস্ত রোগ লক্ষণ অ্যানথ্রাসিনামের মধ্যে অ্যাড করতে হবে। হাইড্রোফোবিয়া বা জলাতঙ্কের সব রোগ লক্ষণ হাইড্রোফোবিনামের মধ্যে বা লাইসেনিয়ামের মধ্যে অ্যাড করতে হবে। তেমনিভাবে সিফিলিসের যত রোগ লক্ষণ আছে এগুলি সবই সিফিলিনাম ওষুধটার মধ্যে যোগ করতে হবে। এটা প্রুভিং এ পাওয়া যাক আর না যাক। That bacteria are not the cause but the effect of the disease. A doctrine which we hold to be true with regard to all parasites connected with deranged health, and that therefore their destruction by local application is not equivalent to the cure of the disease itself. হোমিওপ্যাথির মূল ডক্ট্রিন বা থিওরি নীতি হইল যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস এগুলি রোগের কারণ না, আর নট দ্য কজ বাট দ্য ইফেক্ট অফ দ্য ডিজিজ। এটা হইল রোগের ফলাফল বা ইফেক্ট, ফলশ্রুতি, অর্থাৎ রোগটা আগে হয় তারপরে অর্থাৎ রোগটা শরীরে নির্দিষ্ট একটা বিকৃতি ঘটায় এবং ওই বিকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস তখন তার শরীরে আক্রমণ করে বা বাসা বাঁধে। অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস এগুলি রোগের কারণ নয়, এগুলি হলো রোগের ফলাফল বা ইফেক্ট। এটা হলো হোমিওপ্যাথির মূল প্রিন্সিপাল। আর এই কারণে কোনো ঔষধ দিয়া সেই ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসকে ধ্বংস করার মানে ওই রোগ সাইরা গেছে এটা বলা যাবে না। বরঞ্চ রোগের কারণ দূর করে রোগের লক্ষণ অনুযায়ী, লক্ষণ সমষ্টি অনুযায়ী ঔষধ প্রয়োগ করে শরীরের বিকৃতি দূর করতে হবে। তাইলে রোগটাও চলে যাবে, সাথে সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস এটাও চলে যাবে। কাজেই শুধু ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসকে হত্যা করাটাই রোগ নিরাময় না। এটা হত্যা করার পরেও রোগের অনেক বিকৃতি বা অনেক লক্ষণ থাইকেই যায়। In carbuncle, malignant ulcer and complaints with ulceration, sloughing and intolerable burning. কার্বাঙ্কল বা বাগি মেলিগনেন্ট আলসার মানে যেই ধরনের ঘা অনেক দিন যাবৎ সারতেছে না, এরকম বিপজ্জনক। অ্যান্ড কমপ্লেন্স উইথ আলসারেশন এবং অন্যান্য ঘায়ের মধ্যে একটা উল্লেখযোগ্য লক্ষণ, যেই লক্ষণের উপর ভিত্তি করে অ্যানথ্রাসিনাম প্রয়োগ করতে হয় তা হইল ইনটলারেবল বার্নিং। মানে এটাতে খুবই জ্বালাপোড়া থাকে, অসহ্য জ্বালাপোড়া, কয়লার মতো। কয়লাতে যেমন
আগুন থাকে বা জ্বালাপোড়া থাকে, তেমনি এই অ্যানথ্রাসিনামেরও একটা উল্লেখযোগ্য লক্ষণ হইল জ্বালাপোড়া। When arsenicum or the best selected remedy fails to relieve the burning pain of carbuncle or malignant ulcer, study anthracene. তো বিজ্ঞানীদের সাজেশন হইল যে আর্সেনিক বা অন্য কোনো ভালো ঔষধ প্রয়োগ করার পরেও যদি জ্বালাপোড়া দূর না হয়, তো এই ক্ষেত্রে আমাদেরকে অ্যানথ্রাসিনামটা ভালো করে পড়তে হবে। অ্যানথ্রাসিনামের লক্ষণগুলি: hemorrhages, blood oozes from mouth, nose, anus or sexual organs, black, thick, tar-like, rapidly decomposing. তো অ্যানথ্রাসিনামে হেমোরেজ থাকতে পারে, রক্তক্ষরণ, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত চুইয়ে পড়ে, যেমন মুখ, নাক, পায়খানার রাস্তা বা প্রস্রাবের রাস্তা, এবং রক্ত থাকে অনেকটা ব্ল্যাক, কালো, থিক, আঠালো বা ঘন, টার লাইক, আলকাতরার মতো, রেপিডলি ডিকম্পোজিং, এবং রক্ত খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এটা ক্রোটেলাসের একটা লক্ষণ, ক্রোটেলাস হরিডাস। গ্যাংগ্রিনাস আলসার্স ফেল অন কার্বাঙ্কল, গ্যাংগ্রিনাস ইরিসিপেলাস অফ এ মেলিগন্যান্ট টাইপ। তো এগুলির কথা আগেই বলা হয়েছে। নখের চারদিকের ঘা, বাগি, তারপরে গ্যাংগ্রিন বা পছন, তারপরে গ্যাংগ্রিনাস ইরিসিপেলাস মানে ফুসকাযুক্ত, ইরিসিপেলাস ধ্বংসাত্মক, পচনশীল। কার্বাঙ্কল উইথ হরিবল বার্নিং পেন্স, ডিসচার্জ অফ ইকুরাস অফেন্সিভ পাস। Dissecting wounds, especially if tendency to become gangrenous, septic fever, marked prostration. হ্যাঁ, কাঁটা সেরা জাতীয় ঘা এবং এইসব ঘা যদি তাড়াতাড়ি গ্যাংগ্রিনের দিকে বা পচনের দিকে চলে যায়, সাথে মারাত্মক জ্বর থাকে, সেপটিক ফিভার, মার্কড প্রোস্টেশন, তো এইসব ক্ষেত্রে অ্যানথ্রাসিনাম প্রয়োগ করতে হবে। আর অ্যানথ্রাসিনামের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল যে রুগী খুব দ্রুত দুর্বল হয়ে যায়, একেবারে বিছানায় শুয়ে পড়ে, মরে মরে অবস্থা হয়ে যায়, ক্লান্ত, অবসন্ন, বিধ্বস্ত হয়ে যায়। Suspicious insect stings. If the swelling changes color and red streaks from the wound, map out the course of lymphatics. অ্যানথ্রাসিনামের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল অজ্ঞাত কোনো পোকা। অজ্ঞাত কোনো পোকা যদি কামড় দেয় এবং যেখানে কামড় দেয় ওই জায়গাটা ফুলে যায় এবং ওই জায়গার রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় এবং সেখান থেকে লাল রঙের দাগ কোনো লিম্ফেটিক গ্ল্যান্ডের দিকে চলে যায়। লাল রঙের দাগ বলতে এখানে রক্তনালীকে, ওই যে আর্টারি না, মানে ভেইনকে বোঝানো হয়েছে। ভেইন বা আর্টারি দুইটাই হইতে পারে, অর্থাৎ লাল হয়ে গেল, ফুলে গেল, এরকম কোনো গ্ল্যান্ডের দিকে চলে গেল, বগল বা নাভির নিচে যেসব গ্ল্যান্ড আছে ওদিকে যদি চলে যায়, তো এই ধরনের বিপজ্জনক ক্ষেত্রে এটা একটা বিপজ্জনক লক্ষণ। তো এইসব ক্ষেত্রে ওই পয়জনকে প্রিভেন্ট করার জন্য অ্যানথ্রাসিনাম প্রয়োগ করতে হবে। সেপটিক ইনফ্লেমেশন ফ্রম অ্যাবজর্পশন অফ পাস অর আদার ডিলিটেরিয়াস সাবস্টেন্সেস উইথ বার্নিং পেইন অ্যান্ড গ্রেট প্রস্ট্রেশন। সেপটিক ইনফ্লেমেশন ফ্রম অ্যাবজর্পশন অফ পাস,
অর্থাৎ শরীরের কোনো জায়গা থেকে যদি পুষ বের হইতে না পাইরা ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়, তো এই ধরনের ঘটনায় মাঝে মাঝে বিপজ্জনক রোগ লক্ষণ দেখা দিতে পারে। তো এইসব ক্ষেত্রে অ্যান্থ্রাসিনাম প্রয়োগ করতে হবে। Herring says to call a carbuncle a surgical disease is the greatest absurdity. আমেরিকান হোমিও চিকিৎসা বিজ্ঞানী হেরিং এর মতে কার্বাঙ্কল বা অনেক মুখ বিশিষ্ট বাগি যেগুলি, এগুলিকে অনেকেই মনে করে যেগুলি অপারেশন বা কাটা সেরা ছাড়া সারে না, কিন্তু এটা একটা হাস্যকর কথা। An incision is always injurious and often fatal. হেরিং এর মধ্যে এইসব ক্ষেত্রে কাটা সেরা অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিকর হয় এবং কখনো কখনো তা মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। A case has never been lost under the right kind of treatment and it should always be treated by internal medicine only. অর্থাৎ এইসব বাগি বা কার্বাঙ্কল, এটা সঠিক ঔষধ প্রয়োগ করলে শতকরা 100% নিরাময় হয় এবং এগুলিকে অবশ্যই ঔষধ দিয়া ইন্টারনাল মেডিসিন অর্থাৎ মুখে খাওয়ার ঔষধ দিয়া ভিতর থেকে এগুলিকে সারাইতে হবে। বাইরে মলম টলম দিয়ে চেষ্টা করা বিপজ্জনক। সায়ানোসিস, অ্যানথ্রাসিনামের আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল সায়ানোসিস বা শরীরের নির্দিষ্ট একটা জায়গা নীলচে রঙের হয়ে যাওয়া। তো এটা সাধারণত গ্যাংগ্রিনের পূর্ব লক্ষণ বা সেপটিক কন্ডিশন। স্কিন অফ দ্য এফেক্টেড পার্ট আইদার হার্ড অর ডাউই, অর্থাৎ চামড়ার যে অংশ আক্রান্ত হয় ওই অংশটা সাধারণত খুব শক্ত থাকে। শক্ত বা পাথরের মতো স্টোনি। Hard stony swelling in region of right lower jaw and submaxillary gland, অর্থাৎ চোয়ালের ডান চোয়ালের নিচের অংশ এবং ডান বগলের ভিতরে শক্ত বা পাথরের মতো এই ধরনের কোনো ফুলা দেখা দিলে, অর্থাৎ এইসব এলাকার যেসব গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডগুলি আক্রান্ত হইলে এতে অ্যানথ্রাসিনামের কথা মনে রাখতে হবে। তাইলে অ্যানথ্রাসিনামের কয়েকটা প্রধান লক্ষণ হইল যেটা স্কিন ইনফেকশনে বেশি প্রয়োগ হয় এবং স্কিন ইনফেকশনগুলি কালচে রঙের শক্ত বা পাথরের মতো শক্ত এরকম হয়, কালচে নীলচে এই ধরনের রঙের। তারপরে সেপটিক কন্ডিশন থাকতে পারে, অর্থাৎ রক্ত পয়সা দেওয়া এবং এই কারণে মারাত্মক ধরনের উচ্চ জ্বর থাকতে পারে। তৃতীয় আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল গ্রেট প্রোস্টেশন বা রোগীর মারাত্মক দুর্বলতা থাকতে পারে, একেবারে মরে মরে অবস্থা, ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন। আর চতুর্থ প্রধান লক্ষণ হইল
যে আক্রান্ত স্থানে জ্বালা পোড়া থাকতে পারে আগুনের মতো। তো এইসব লক্ষণের উপর ভিত্তি করে আমাদেরকে অ্যানথ্রাসিনামের প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে যখন অ্যানথ্রাক্স রোগটা মহামারী আকারে ছড়ায় পড়ে তখন এই অ্যানথ্রাসিনাম 30 বা 200 শক্তিতে বা আরও উচ্চ শক্তিতে সপ্তাহে 1 ডোজ হিসাবে, সপ্তাহে বা 15 দিন পর পর বা মাসে 1 ডোজ হিসাবে প্রয়োগ করে টিকার কাজ করা যায়, অর্থাৎ ওই অ্যানথ্রাক্স থেকে আত্মরক্ষার একটা মাধ্যম হিসাবে এটা কাজ করে।